ভোগাবে। আল্লাহর নবী বলেন শুনে নাও, যদি তুমি ভালো কাজ করেছ, বাপ মাকে কষ্ট দিলে পারে তুমি যতই আমল করো না, যতই আপনি হজ করেন, যতই আপনি উমরা করেন, যতই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ফকির মিসকিনকে আপনি দান সাদকা করেন, যাকাত দেন না কেন, যতগুলো দুনিয়ার বুকে ভালো কাজ আছে বন্ধুরে, আপনি সমস্ত ভালো কাজ করেছেন, কিন্তু আপনি বাপকে চমক দিয়ে কথা বলছেন, মাকে আপনি চমক মেরা কথা বলছেন। আল্লাহর নবী বলেন শুনি না, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। তাহলে দুনিয়াতে যত রকম ভালো কাজ আছে, আপনি সমস্ত ভালো কাজ করছেন, আপনি উমরা হজ বিভিন্ন রকম আপনি ভালো কাজ করছেন, কিন্তু আপনি বাপ মাকে খাবার দিচ্ছেন না। 5টা ভাই পালি করে নিয়েছেন, এ ভাই তুইও ওকে 7 দিন খাওয়াবি, তুইও ওকে 7 দিন খাওয়াবি, এইরকম ভাবে পরস্পর ভাইদের মধ্যে পালি করে নিচ্ছে। কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনারা 5 ভাই 5 বোনকে আপনার আব্বা একাই আপনার আব্বা খেটে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, মুনিশ খেটে, লেবার মিস্ত্রি খেটে, লোকের বাড়িতে কাজ করে আপনার আব্বা আপনার 5 ভাই 5 বোনকে একে সংসার চালাতে পারছে। আর একটা বয়স্ক মানুষ কতটি খাবার খাবে, একটা মা কতটি খাবার খাবে? বয়সে গেলে তো মা খেতে পারবে না, বাবা খেতে পারবে না। তারপর আজকে আমাদের সমাজে, আজকে আমাদের দেশে আমার বাপ মাকে ভালোবাসছে না, বাপ মাকে খাবার দিচ্ছে না। ভাইয়েরা আমার চলুন, মায়ের কত সম্মান, মায়ের কত মর্যাদা, মায়ের কত হক চলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবে, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, সংক্ষিপ্ত আকারে বলছে। আমি এই হাদিসটি অনেক জায়গাতে আমি বয়ান করেছি, জালসাতে বয়ান করেছি, বিভিন্ন জায়গাতে আমি বয়ান করেছি। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমি বলছি। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আপনি বলেন, আল্লাহ রাসূল আপনি বলেন, পৃথিবীর জমিনে আমি কাকে আমি ভালোবাসবো, কাকে আমি আদর করব, কাকে আমি সম্মান করব, কাকে আমি মহব্বত করব, কার আমি ইজ্জত করব, কার খেদমত করব? ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী আপনি বলুন কাকে আমি ভালোবাসবো? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীকে বললেন, হ্যাঁ যুবক শোনো রে, আমার যুবক তুমি শোনা নাও, কয়লা উম্মুকা, কয়লা সুম্মা বারো, তোমার মাকে তুমি ভালোবাসবে। আবার সেই সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, তারপরে আমি কাকে ভালোবাসবো, তারপরে কাকে মহব্বত করব? আল্লাহর নবী বললেন, শোনো, কয়লা উম্মুকা, কয়লা সুম্মা বারো, তারপরে তোমার মাকে ভালোবাসবে, এরপরে তোমার মাকে ভালোবাসবে। আবার যুবক আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূলুল্লাহ, বিশ্ব নবী এরপরে আমি কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন, শোনো, কয়লা উম্মুকা, কয়লা সুম্মা মারো, এরপরে তোমার মাকে ভালোবাসবে, এরপরে তোমার মায়ের খেদমত করবে, এরপরে তোমার মাকে আদর করবে, এরপরে তোমার মায়ের খেদমত করবে, এরপরে তোমার বাবার খেদমত করবে। আবার সাহাবী, আবার যুবক আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, এরপরে আমি কাকে ভালোবাসবো রাসূল আপনি বলে দেন। আল্লাহ রাসূল বললেন, যুবক রে শুনে নাও, কয়লা আবুকা, তোমার আব্বা জানকে ভালোবাসবে, তোমার পিতাকে ভালোবাসবে, তোমার আব্বাকে ভালোবাসবে, তোমার গার্জিয়ানকে ভালোবাসবে। এইরকম ভাবে যুবক 3বার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন, তোমার মাকে, তোমার মাকে, তোমার মাকে। 4বার আল্লাহ রাসূল বললেন, তোমার আব্বাকে তুমি ভালোবাসবে। বন্ধুরা আবার হাদিস থেকে কি পাওয়া গেল? বাবার চেয়ে মায়ের গুণ 3খানা গুণ বাড়া হয়েছে। পুরুষদের চাইতে নারীদের মর্যাদা, পুরুষদের চাইতে ছেলেদের চাইতে মেয়েদের গুণ আল্লাহ 3খানা সম্মান বাড়িয়েছে, 3খানা ইজ্জত আল্লাহ মেয়েদেরকে দান করেছে।
বাবার যে মায়ের গুণ কেন 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 তিনটা গুণ কেন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে ভাইরা আমার, বন্ধুরা আবার গভীর মনোযোগ দিয়ে আপনারা শোনার সংক্ষিপ্ত আকারে বলছি। এই কারণে বাবার চেয়ে মায়ের গুণ এই কারণে তিনটা গুণ বাড়া হয়ে যায়। আপনার মায়ের গর্ভে যখন আপনি চলে আসলেন, আপনার মায়ের পেটে আপনি যখন চলে আসলেন, আপনার মায়ের পেটে যখন আপনি চলে এলেন, আপনার মায়ের বমি চালু হয়ে গেল, মায়ের উল্টি চালু হয়ে গেল, মায়ের বমি চালু হয়ে গেল, উল্টি চালু হয়ে গেল। মা একদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, মা বমি করতে থাকে। এরপরে মা যখন খাবারে পেরেক নিয়ে মা যখন খেতে যায়, খাবার যখন মা খেতে যায়, আপনার মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন, ডান দিকে কটে আপনার মায়ের পেটে লাথি মেরে দিয়েছেন। মা ছোট বাচ্চাদের মতন টুকুরে টুকুরে কন্দন করতে লেগেছে, মা খাবার খেতে পারে না। মা যখন ঘুমাতে গিয়েছে, মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন, মা ঘুমাতে পারেনি, মা খেতে পারিনি। মা কত কষ্ট করেছে ভাইয়েরা আমার। একদিন নয়, 1 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, আপনার মা আপনাকে 9 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত আপনার মা আপনাকে পেটে গর্ভে ধারণ করেছে। মা কত কষ্ট করেছে, মা সহ্য করতে পারেনি, মা কষ্ট সহ্য করতে পারেনি। মা ঠিক মতন খাবার খেতে পারে না, মা ঠিক মতন চলতে পারে না, মা ঠিক মতন কোনো জায়গায় যেতে পারে না। এমন সময়তে আল্লাহ রাসূল বলছেন, শোনো, যখন তোমার মায়েরা 8 মাস 10 মাস পূর্ণ হয়ে গেল, তোমার মায়ের প্রসাব যন্ত্রণা উঠে গেল, প্রসাব যন্ত্রণা উঠে যাওয়ার পরে আপনার মা বাড়ির লোকের কাছ থেকে বিদায় এনেছে, শাশুড়ির কাছ থেকে হাওয়া মাপ নিয়েছে, স্বামীকে ডেকে বলছেন, স্বামী আমার, আমি আপনার সঙ্গে 5টি বছর ঘর সংসার করেছে, 10টি বছর ঘর সংসার করেছে, স্বামী আমার, আপনি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দেন, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন, আমি আর মনে হয় বাঁচবো না, আমি আর মনে সংসার করতে পারবো না। স্বামী গো, একটু আপনি মসজিদে যে আপনি দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। প্রতিবেশীর কাছ থেকে ক্ষমা চেয়ে যাচ্ছে, প্রতিবেশীর কাছ থেকে মাপ চেয়ে যাচ্ছে, হাওয়া মাপ পর্যন্ত মা যেন নিয়ে যায়। মাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, নাসিবুম নিয়ে যাওয়া হলো, মাকে হসপিটালের ভর্তি করে দেওয়া হলো, নাসিবুমে ভর্তি করে দেওয়া হলো। এমন সময়তে মায়ের প্রসাব যন্ত্রণা আস্তে 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 আরো বৃদ্ধি পেতে আছে, আরো বাড়তে আছে, আরো বাড়াতে আছে। মা সহ্য করতে পারে না, মা অজ্ঞান হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়, মা কষ্ট সহ্য করতে পারে না ভাইরা আমার। মা অজ্ঞান হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়, মায়ের কোনো হুঁশ থাকে না, মায়ের কোনো জ্ঞান থাকে না, মায়ের কোনো মেধা থাকে না, মায়ের কোনো হুঁশ থাকে না। মায়ের কত রক্ত বালতির বালতি, মায়ের কত রক্ত যায়, মায়ের কত খুন যায়, মায়ের কত রক্ত যায়। মা কখনো আশা করতে পারে না আমি আর বাঁচবো, মা কখনো কল্পনা করতে পারে না আমি আর দুনিয়ার বুকে বাঁচবো। ভাইরা আমার, মা আপনাকে কত কষ্টের পরে হামালাত গো উম্মুগো, ও উম্মুগো, আপনার মা আপনাকে কষ্টের পরে কষ্ট করে পেটে গর্ভে ধারণ করেছিল। এরপরে আল্লাহ বলেন, হে মানুষ জাতি রে, তোমার মায়ের জন্য মায়ের প্রথম নম্বর গো। মা কত কষ্ট করেছে। মা যখন মায়ের প্রসাব যন্ত্রণায়, আল্লাহ রাসূল বলছেন, মায়ের আর একটা প্রসাব যন্ত্রণা মৃত্যুর চাইতে কঠিন। এত কঠিন, মায়ের কত কষ্ট হয় ভাইরা আবার, বন্ধুরা আমার। আমি এইগুলো তাফসীর করতে গেলে ঘন্টার ঘন্টা সময় লাগবে। জুমার সময় সংক্ষিপ্ত আমি আমার আকারে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। ভাইয়েরা আমার, মা হসপিটালে এতদিন 10 মাস 10 দিন কষ্ট করার পরে, মা এত কষ্ট এত দুঃখ পাওয়ার পরে, মায়ের যখন আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, যখন মায়ের সামনে আপনার চেহারাটা যখন আপনার মায়ের সামনে তুলে ধরা হয়েছে, মা সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিন দুঃখ বেদনা, মা সন্তানের চেহারা দেখা মাত্রই মা সঙ্গে সঙ্গে মা জননে ভুলে গিয়েছিল। এই জন্যে মায়েরা প্রথম নম্বর ঘর। এই জন্য আল্লাহ বলেন, শোনো, ওয়াসাইনাল ইনসানা, হে মানুষ জাতে, হে ইনসান জাতে,
তোমার বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, বাপ মায়ের সঙ্গে হেসার করো, বাপ মায়ের সঙ্গে সদ ব্যবহার করো। কেন না, কেন না, হামারা তো হো উম্মুহ ওয়াহানান আলা ওয়াহাদি ওয়া ফিসালুহ, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে পেটে গর্ভে ধারণ করেছে। 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা তোমাকে স্তরে দুধ পান করেছে। 2 থেকে 2.5 বছর পর্যন্ত স্তরে দুধ পান করেছে। এই জন্য আল্লাহ বলে, হে মানুষ জাতি রে, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার কৃতজ্ঞ হও। এরপর আল্লাহ বলেন, হে মানুষ জাতি, এরপরে তোমার পিতা মাতা আর তোমরা খেদমত করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে বাপ মা বেঁচে আছে, বাপ মায়ের মূল্য বুঝতে পারছে না। আজকে আপনার আব্বা আছে, আপনার মায়ের মাথার সামনে ছাতা আছে, আব্বা মরে যাবে, মা যখন মরে যাবে, মা মরে যাবে, বাবা মরে যাবে, সেদিন বুঝতে পারবেন আব্বা কি জিনিস ছিল, মা কি জিনিস ছিল। বাড়িটা যেন কেমন খালে 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 লাগেছে। যখন মা মরে যাবে, বাবা যখন মরে যাবে, বাড়িতে স্ত্রী আছে, সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, ভাই আছে, ভাবি আছে, আত্মীয় স্বজন অনেকেই আছে, তারপরও কেন যেন বাড়িটা খালি 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 লাগেছে। বাড়িতে শান্তি পাওয়া যায় না, বাড়িতে সুখ পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেন, শোনো, যখন তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন তোমার আব্বা মরে যাবে, যেদিন তোমার মা মরে যাবে, ভাইয়েরা আমার, সেদিন বুঝতে পারবো মা কাকে বলে, বাবা কাকে বলে। আজকে বাপ মা বেঁচে আছে, বাপ মাকে 2 মুঠো খাবার দিতে পারছে না, বাপ মাকে আমরা খেতে মতো করতে পারছে না। আল্লাহ রাসূল বলেন, না না। আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়? আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। অতএব হাদিস থেকে কি পাওয়া গেল? যদি আপনি আপনার বাপ মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন, তাহলে আল্লাহ খুঁজে থাকবেন। আল্লাহ খুঁজে থাকলে পারে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবাজি গুণ আমার, এই মুসাফির মানুষ আপনাদেরকে বলে যেতে চায়, বাপ মায়ের সময় থাকতে বাপ মায়ের আপনি খেদমত করেন। বাপ মাকে যদি কষ্ট দিয়ে থাকেন, আজকে জুমার পরে যে আপনার মায়ের কাছে হাত ধরে মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা আপনি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি, আমি কষ্ট দিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল বলছেন, তোমার মাকে একটু কষ্ট দেবে না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমার বাপ মার সঙ্গে নরম 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 করে, ঠান্ডা ভাষায়, মিষ্টি ভাষায় বাপ মায়ের সঙ্গে কথা বলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনকি আপনার মা আপনাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত স্তলে দুধ পান করিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, তোমার মায়ের 2য় নম্বর গণ। তারপরে আপনার মা আপনাকে ছোট থেকে কাজল, তেল, পায়খানা, পেশাব সাব করিয়ে আপনাকে বড় বানিয়েছে, লালন পালন করিয়েছে। আপনার মা আপনাকে স্কুলে ভর্তি করেছেন, কলেজে ভর্তি করেছেন, আপনাকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, অফিসার বানিয়েছেন, বক্তা বানিয়েছেন, আলেম বানিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার মায়ের 3 নম্বর গুণ। তাহলে বাবার চেয়ে মায়ের গুণ 3টা গুণ বাড়া হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু আপনারা গভীর মনোযোগ দিয়ে আপনারা শোনার। আজকে মা আছে, মা কি মহব্বতের জেনাজা। আমি যেমন জালসা করে, আমি জালসা করতে যাই, আমার মা আমাকে বারবার ফোন করে, আমার আব্বা বারবার ফোন করে, বারংবার আমাকে ফোন করে। আজকে আব্বা বেঁচে আছে, মা বেঁচে আছে, এই কারণে আমার বারবার আমার খোঁজ লাগছে। যখন আমার আব্বা মরে যাবে, মা মরে যাবে, খোঁজ লোয়ার মতন কেউ থাকবে না। আর দুনিয়ার বুকে স্বার্থ ছাড়া কেউ চলে না। স্ত্রী আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, সন্তানই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। যখন আপনার স্বার্থ ফুরিয়ে যাবে, যখন আপনার টাকা ফুরিয়ে যাবে, যখন আপনার সম্মান কমে যাবে, তখন আপনাকে সবাই বলে ভুলে যাবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমার মা তোমাকে বিনা স্বার্থ দিয়ে, তোমার মা তোমাকে
পেটে গর্ভে ধারণ করে রেখেছিলেন। তোমার মা তোমাকে ছোট থেকে নিয়ে তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। তোমার মা তোমাকে বিনা লাভে বিনা স্বার্থ দেয়, তোমার মা তোমাকে ছোট থেকে নিয়ে বড় বানালে। এজন্য আল্লাহ রাসূল বলেন, হে পৃথিবীর মানুষ, বাপ মা কখনো কষ্ট দিয়ে চলবে না, বাপ মায়ের কাছে দোয়া নেবে, বাপ মায়ের কাছে তোমরা দোয়া নেবে। আল্লাহ রাসূল বলছেন, শোনো, বাপ মা যদি সন্তানের প্রতি যদি খুশি থাকে, আব্বা যদি খুশি থাকে, মা যদি খুশি থাকে, তাহলে আল্লাহ সোহান নিজে খুশি থাকবে না। এজন্য ভাইয়েরা আমার এমন ব্যবহার করতে হবে যেন বাপ মা যেন আপনার চলাফেরাতে, কথাবার্তার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে যেন আপনার আব্বা আপনার মা যেন খুশি থাকে। এজন্য ভাইয়েরা আমার আমি আপনাদেরকে বলে যেতে চাই, আজকে মা বেশ থাকতে একটা আপনার মায়ের আপনি খেদমত করার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, কেন এত দুনিয়াতে এত কিছুর বড়াই করেছ, আমার সঙ্গে কেন নাফরমানি করেছ? হে মানুষ তোমরা শোনো, তোমরা তো মৃত্যু ছিলে, তোমাদেরকে কেউ চিনত না, পাড়ার মানুষ চিনত না, রাজ্যের মানুষ চিনত না, গ্রামের মানুষ চিনত না। আমি আল্লাহ তোমার মায়ের পেটে, তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছে মানুষ। তবে কেন কেন আমার সঙ্গে কেন তোমরা নাফরমানি কেন করো? তাহলে আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। আল্লাহ বলছেন, আমার ইবাদত করো, এরপরে বাপ মায়ের তোমরা খেদমত করো, তাহলে তোমরা কামিয়াব হবে, সফল হবে, সাকসেসফুল হবে। হয় আমি পিতামাতা সম্পর্কে আমি বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে।